নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 22 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে রেখো। 1.1 বিদ্যা এবে দেহ বিদুমুখী হলেন অপশান ক্ষয়ে প্রমীলা। 1.2 ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। কিসের ছদ্মবেশের কথা বলা হয়েছে? অপশান কয়ে বাইজির। 1.3 দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তা হলেন অপশান ঘয়ে জগদীশবাবু। 1.4 সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদটি গঠিত করে তাকে বলে অপশান ক্ষয়ে সমস্ত পদ। 1.5 লোকগীত শব্দটি যে সমাসের উদাহরণ তা হল অপশান কয়ে মধ্যপদলোপী কর্মধারয়। 2-এর দাগে কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। 2.1 নাদিলা করবুর দলের এমন আচরণের কারণ কি? উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2-এর দাগে কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে। কার কোন ভুল হয়েছিল? এটা হচ্ছে রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর তাৎপর্য কি? উত্তরটি লক্ষ্য করো। এটা হচ্ছে প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 অনাদি কোন সমাসের উদাহরণ? উত্তরটি লক্ষ্য করো। 2.5 নিত্য সমাস কাকে বলে? এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 302 নম্বর পেজে রয়েছে। এই যে উত্তরটি লক্ষ্য করো, নিত্য সমাস কাকে বলে? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3-এর দাগে কম বেশি 60 শব্দের উত্তর দাও। 3.1 রক্ষকুল মান এই কালো সমরে রখ চূড়ামণি উদ্ধৃতি বক্তাকে ইন্দ্রজিতের প্রতি বক্তার এই উক্তির কারণ কি? উত্তরটি লক্ষ্য করো তোমরা। রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 বাহ, এই তো বেশ মজার ব্যাপার। কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে? ঘটনাটি মজার কেন? এই উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে আসছে, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4-এর দাগে কম বেশি 150 শব্দের উত্তর দাও। 4.1 কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্করকে তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও। তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। উত্তরটি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। উত্তরটি পরপর দেখো।
এতটা পর্যন্ত রয়েছে। পাঁচের দাগে লক্ষ্য করো, কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, তোমাদের এই প্রশ্নের উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 জানি না আজ কার রক্ত সে চায়, বক্তাকে, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো, এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে যাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর দাও। 6.1 খিদা, এবার আমরা কি খাবো? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেন? উত্তরটি তোমাদের আগের সেট অর্থাৎ সেট নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর সেটের 6.1 দাগের প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, ওখানে রয়েছে। বুঝতে পেরেছ? এরপরের প্রশ্নটি লক্ষ্য করো, 6.2 যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দে। কোন পরিস্থিতিতে সৃষ্টি করে বক্তা ও কণিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিলেন? ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে বলার কারণ কি ছিল? উত্তরটি এই উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, 248 নম্বর পেজে রয়েছে। আচ্ছা, এর আগের প্রশ্নটি অর্থাৎ এই যেটা বলছিলাম খিদা, এবার আমরা কি খাবো? এখান থেকে প্রান্তিকের বই থেকে দেখাচ্ছি, না হলে 248 নম্বর পেজে রয়েছে খিদা, এবার আমরা খাবো কি? বক্তা উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন, যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, না হলে তারপর পরের প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? এরপরে রয়েছে যন্ত্রণাকে বোঝো, এই যে এই প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো, পরের প্রশ্নের উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।